হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর মেথডস অফ প্রাইসিং ম্যাটেরিয়ালস এই চ্যাপ্টারটা কস্টিং এর পার্ট 2 টা শুরু করতে যাচ্ছি। তো আগের পার্টে আমাদের ফিফো এবং লিফো এই দুটো মেথড হয়ে গেছিল। তোমরা যারা এখনো দেখোনি তারা চেক করতে পারো, পিন কমেন্টে দেওয়া আছে। এবং আজকের পার্টে আমরা সিম্পল অ্যাভারেজ এবং ওয়েটেড অ্যাভারেজ এই মেথড দুটো দেখে নেবো। এবং তোমরা অনেকে বলছিলে স্যার রিটার্ন সংক্রান্ত এবং শর্টেজ সংক্রান্ত আমরা বুঝতে পারছি না। তো এই দুটো অঙ্কের মধ্যে সেই এন্ট্রিগুলোও থাকবে, সেগুলো তোমরা চেক করতে পারো। তাছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাকে কানেক্ট করতে পারো। এবং আমাদের অনলাইন ক্লাস চলছে, সেগুলো সম্পর্কে জানতেও আমাকে কানেক্ট করতে পারো। তাছাড়া আমাদের প্লেলিস্ট দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, কস্ট অ্যাকাউন্টেন্সি, সেগুলো তোমরা চেক করতে পারো। আর আমার গলাটা একটু অন্য দিনের থেকে আলাদা শোনাবে, কারণ আমার একটু শরীর খারাপ, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এবং ভিডিওটা শেষ অবধি দেখো, তোমরা ইজিলি বুঝতে পেরে যাবে সিম্পল অ্যাভারেজ এবং ওয়েটেড অ্যাভারেজ কী করে করতে হবে। ঠিক আছে? তো এইটা করলে আমাদের কস্টিংয়ের মেনলি সমস্ত অঙ্ক পার্টগুলো কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা আস্তে আস্তে ট্যাক্স এবং থিওরি যা দিতে হবে সেগুলো দেবো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো দেখো, এখানে আমরা একটা অঙ্ক নিয়ে নিয়েছি। বলছে দি ফলোইং ট্রানজাকশন টুক প্লেস ইন রেসপেক্ট অফ সার্টেন মেটেরিয়াল ফর দি মান্থ অফ মার্চ 2014, প্রিপেয়ার আ স্টোরড স্লেজার্স অ্যাকাউন্ট ইউজিং সিম্পল অ্যাভারেজ মেথড। ঠিক আছে? কি বলেছে? সিম্পল অ্যাভারেজ মেথড দিয়ে আমাদের বানাতে হবে। তো এই মেথডটাই আজকে আমরা শিখবো। তোমরা সকলেই জানো, আগের ভিডিওতে আমরা সমস্ত ফরম্যাট ইত্যাদি আলোচনা করেছি, সেই অনুযায়ী আছে। স্টোরড লেজার অ্যাকাউন্টস মেথডের নাম আছে, মেটেরিয়ালস, কোড নাম্বার, বিন নাম্বার, লোকেশন, ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেল। এইটা লিখে ফেলবে এরকম করে। তারপর এদিকে ডেট, রিসিটস, ইস্যু, ব্যালেন্স, রিমার্কস, জিআরএন, কোয়ান্টিটি, রেট অ্যামাউন্ট, এসআরএন, কোয়ান্টিটি, রেট অ্যামাউন্ট, কোয়ান্টিটি, রেট অ্যামাউন্ট। ঠিক আছে? এটা হলো প্রপার এরকমভাবে থাকে। তো এবার ফার্স্টটা কি বলেছে চলো দেখা যাক। এখানে যে ইস্যুটা কি একটা নতুন মেথডে হবে, এটাই আমাদের জানতে হবে। ওকে? তাহলে 2014 মার্চ 1 কি বলছে? ওপেনিং ব্যালেন্স 800 কেজি 15 টাকা করে। তাহলে ওপেনিং ব্যালেন্সের জায়গায় লিখে ফেলবো কত? 800 কেজি 15 টাকা করে। কত হলো আমাদের? 12,000 হয়ে গেল। তারপরে আমাদের কি বলেছে? মার্চ 5-এ আমাদের কি হয়েছে? পারচেজ 700 কেজি 14 টাকা করে, 9,800 টাকা। এবার ইস্যুতে কিছু লিখবো না। এবার ব্যালেন্সের ঘরে কি লিখবো? আমাদের 800 আর 700 কে যোগ করে 1500 ইউনিট। আর অ্যামাউন্টের এখানে আগে কি নরমাল ফিফো লিফোতে তোমরা কি দেখতে রেট লেখা থাকতো, তাই না? আলাদা করে। এখানে এরকম রেট লেখা হয় না ব্যালেন্সের কলামে। এখানে খালি ইস্যু কলামে রেট লেখা হয় আর স্টার্টিং এ একবার রেট লেখা হয়। আর আমরা কি করবো? অ্যামাউন্টটাকে যোগ করে নেবো। তাহলে আগে আমাদের কত ছিল? 12,000। এখন নতুন আসা বা রিসিটস এর ফলে কি পরিমাণ বৃদ্ধি হয়, তাহলে 9,800 যোগ করে লিখে দিলাম 21,800 হয়ে গেল। তারপর আমাদের কি বলেছে? তারপর আমাদের বলছে ইস্যু। এখান থেকেই আমাদের বুঝতে হবে। তার মানে দেখো, যখন আমরা এই সিম্পল অ্যাভারেজ মেথডটা করবো না, তখন আমাদের একটা ট্র্যাক রাখতে হবে। কিরকম ট্র্যাক? আমাদের কাছে স্টার্টিং এ কত টাকার জিনিস অ্যাভেলেবেল ছিল? 800 ইউনিট 15 টাকা করে অ্যাভেলেবেল ছিল। এটা আমাদের কোয়ান্টিটি, এটা আমাদের রুপিস, মানে রেটের অ্যামাউন্টটা। এবং আমাদের কত আবার নতুন আসলো? 700 ইউনিট আমার কত টাকা করে আসলো? 14 টাকা করে আসলো। এরকম অ্যাভেলেবেল আছে। এইটা তোমাদের ট্র্যাকটা কোয়েশ্চেন পেপারে হোক, সাইডে বা কোনো রাফের জায়গাতে রাখতে হবে। হয়ে গেল। তারপর আমাদের কি বলেছে? বলেছে 900 কেজি ইস্যু করে দিয়েছে। তাহলে 900 কেজি ইস্যু। তাহলে ইস্যুর জায়গায় আমরা 900 কেজি লিখবো। এবার রেটটা কত হবে? এখানে দেখো 14.50 এসেছে। এটা আমি বলছি কি করে হবে। তাহলে আমাদের কোন দুটো রেটস এখানে অ্যাভেলেবেল আছে অ্যামাউন্টের সাথে? এখানে আমাদের কোন দুটো রেটস অ্যাভেলেবেল আছে কোয়ান্টিটির সাথে? একটা 15 টাকার, একটা 14 টাকার। আমরা কি করবো? 15 আর নামই সিম্পল অ্যাভারেজ, 15 আর 14 কে যোগ করবো। কটা যোগ করলাম? একটা আর দুটো কোয়ান্টিটি। তাহলে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলেই আমাদের কত হবে? 14.50। এই রেটটাকে এখানে বসিয়ে দিলাম। তাহলে 900 ইন্টু 14.50 করলে 13,050 হয়ে গেল। আর ইস্যু হওয়া মানে কি? আমার জিনিস কমে যাবে। তাহলে আগে 1500 ছিল, এখন 900 বেরিয়ে গেলে 600। আর এদিকে 21,800 ছিল, 13,050 বেরিয়ে গেল কত? 8,750। ঠিক আছে? আর একটা কথা মনে রাখবে, এই আমাদের সিম্পল অ্যাভারেজ মেথডটা না ফিফো মেথডে চলে। মানে যখন জিনিসটা কমে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে কমে। তাহলে আমাদের 800 ছিল 15 টাকা করে, 700 ছিল 14 টাকা করে, এবং 900 ইউনিট আমরা ইস্যু করে দিলাম। এবং ইস্যু রেটটা কি হলো? যত রেটস অ্যাভেলেবেল আছে সেই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, সেই অনুযায়ী রেটের ইস্যু করলাম। এবার আমাদের কত জিনিস আল্টিমেটলি পড়ে দেখো, 900 ইউনিট বেরিয়ে গেছে। মানে কি 800 ইউনিট 15 টাকা করে পুরো ফিনিশ হয়ে গেছে, তাই তো? আর কত? 700 থেকেও আমাদের 100 চলে গেছে, 900 ইউনিট। তাহলে আমাদের কত? এখন 600 ইউনিট 14 টাকা করে পড়ে আছে। এই ট্র্যাকটা তোমাদের রাখতে হবে। তারপর কি বলেছে? এবার আবার 300 ইউনিট ইস্যু করেছে। তাহলে আমাদের ইস্যুতে দেখো 300 ইউনিট করেছে। তার মানে দেখো এক্ষেত্রে আমরা দেখো 14ই দেখতে পাচ্ছি। কেন? আমাদের তার ভিন্ন রেট নেই, খালি 14 টাকা করেই পড়ে আছে। তার জন্য 300 ইউনিট 14 টাকা করে 4,200। তাহলে 600 থেকে 300 বেরিয়ে গেলে 300, আর এদিকে 8,750 থেকে 4,200 বেরিয়ে গেলে 4,550 হয়ে গেল। তারপর কি বলেছে? আমাদের 900 কেজি 16 টাকা করে এসেছে। তাহলে এখন আমাদের কাছে কত অ্যাভেলেবেল আছে? 300 অ্যাভেলেবেল আছে 14 টাকা করে, এবং 900 কেজি 16 টাকা করে আসলো। তাহলে 900 কেজি 16 টাকা করে আমাদের অ্যাভেলেবেল আছে। তাহলে আমাদের 900 কেজি 16 টাকা করে লিখে ফেললাম। এদিকে 300, 900, 1200, আর এদিকে যোগ করে নিলাম। 14,400 থেকে আর 4,550 যোগ করলাম 18,950। এইটা হয়ে দাঁড়ালো। আর আমাদের কাছে এই জিনিসগুলো অ্যাভেলেবেল আছে। 314 করে অ্যাভেলেবেল আছে এবং 916 করে। তারপর কি বলেছে? রিটার্ন ফ্রম ডিপার্টমেন্ট। এই যে রিটার্নটা, আউট অফ ম্যাটেরিয়াল ইস্যুড অন মার্চ 10, 2024। তাহলে মার্চ 10-এ যেই ম্যাটেরিয়াল আমরা ইস্যু করেছিলাম তার মধ্যে থেকে 200 কেজি রিটার্ন এসে গেছে। তাহলে রিটার্ন কত লিখে দেবো? 200 কেজি। কিন্তু রেটটা কত লিখবো? কি বলেছে? যেইটা আমরা মার্চ 10-এ ইস্যু করেছিলাম। মার্চ 10-এ দেখতে পাচ্ছ কত? 14.50 টাকা করে 900 ইউনিট ইস্যু করেছিলাম। তাহলে 200 ইউনিট আসলো কত টাকা করে হবে? 14.50 টাকা করে। গুণ করলাম, গুণ করে 2,900 হলো। আর এদিকে এড করে দেবো। এসে গেছে রিটার্ন, মানে আবার বৃদ্ধি হয়ে গেছে। 1,200-র সাথে 200 ইউনিট এড হয়ে গেল 1,400, আর এদিকে টাকাটাও এড হয়ে গেল 18,950 প্লাস 2,900। আর এখানে একটা স্টার দিয়ে রিমার্কের ঘরে লিখে দেবো রিটার্ন ফ্রম ডিপার্টমেন্ট। হয়ে গেল। তারপর আমাদের 24-এ কি বলেছে? তার মানে আমাদের এখন কি অ্যাভেলেবেল আছে? প্রথম কথা, আমাদের 18 তারিখ অবধি তো এই ডেটাটা অ্যাভেলেবেল ছিল। এখন আমাদের আরো কি হয়ে গেছে? 200 ইউনিট
কত করে অ্যাভেলেবেল আছে আমাদের? 200 ইউনিট কত করে অ্যাভেলেবেল আছে? 14.50 করে অ্যাভেলেবেল আছে। হয়ে গেল। এবার কি বলছে? ইস্যু বলেছে 600 কেজি। 600 কেজি ইস্যু কি করতে হবে? কিন্তু এবার রেটটা কি করে বার করবো? এবার কত? 14 র অ্যাভেলেবেল আছে, 16 র অ্যাভেলেবেল 14.50, তাহলে 14 প্লাস 16 প্লাস 14.50/3, ঠিক আছে? এটা করলে আমাদের কত হয়? 14.833, ঠিক আছে? কেন 3 দিয়ে ভাগ করলে? মানে 3 টে রেটস আছে বলে এভারেজ করার যা নিয়ম থাকে। হয়ে গেল। ৮,৯০০ হলো এবং এই দিক দিয়ে কত? ১৪০০ থেকে ৬০০ বেরিয়ে গেল ৮০০, এদিকে ২১,৮৫০ থেকে ৮,৯০০ বেরিয়ে গেল ১২,৯৫০ আমাদের কাছে পড়ে রইল। ঠিক আছে? এবার আমাদের আরো কি বলেছে? আরো ৩০০ ইউনিট ইস্যু করতে। এবার দেখতে হবে আগে, তার মানে কি ৬০০ বলেছে, আমরা বলছিলাম ফার্স্ট ইন ফার্স্ট আউটে চলে যায়, ৩০০ শেষ হয়ে গেছে। আর এদিক থেকেও ৩০০ বেরিয়ে গেছে। ৬০০ আমাদের কাছে পড়ে আছে কত? ১৬ টাকা করে, এবং আমাদের কাছে কত পড়ে আছে? ২০০ পড়ে আছে কত? ১৪.৫০ টাকা করে। ঠিক আছে? আমাদের কি বলছে? ৩০০ ইউনিট ইস্যু করতে আবার। ঠিক আছে? ৩০০ ইউনিট ইস্যু করতে। তাহলে ৩০০ ইউনিট কত করে যাবে? ১৬ প্লাস 14.50, কেন এই দুটো রেটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তাহলে ১৬ প্লাস 14.50/2, এটা কি ম্যাটেরিয়াল অ্যাভেলেবেল আছে? আমাদের ৬০০ থেকে ৩০০ বেরিয়ে গেল। ঠিক আছে? তাহলে ৩০০ আমাদের কত পড়ে আছে? ১৬ টাকার জিনিস, এবং আমাদের ২০০ কত পড়ে আছে? 14.50 এর জিনিস। ঠিক আছে? এবার দেখো একটা আছে শর্টেজ, যেটা তোমরা সকলে জিজ্ঞাসা করেছিলে টেলিগ্রামেও। শর্টেজ মানে আমরা কি করব? ইস্যু থেকে কমে গেছে। তাহলে ৫০ কেজি আমরা লিখব। তাহলে ৫০ কেজি রেটটা কত হবে? এই ১৬ টাকা করে এবং ১৪.৫০, এই দুটোকে যোগ করে আবার ২ দিয়ে ভাগ করতে হবে, ১৫.২৫ করা হলো এখানে। এবং আমাদের কত হলো? ৫০০ থেকে ৫০ কমে গেল, এবং এখান থেকে তো অ্যামাউন্ট থেকে আমরা মাইনাস করে দিলাম, লিখে আমাদের ৭৬১২ ব্যালেন্স রইল। এখানে স্টার মার্কসের মধ্যে রিমার্কসের শর্টেজ লিখে দিলাম। ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের কি করতে হবে? যে সিম্পল এভারেজ মেথডের অঙ্কগুলোকে করতে হবে। জাস্ট তোমাদের যখন জিনিসগুলো আসবে একদম সেগুলো ট্র্যাক রাখতে হবে। আর এটা নিয়ম হলো একদম প্রথমের দিকে ওপেনিং এর ব্যালেন্সটার ক্ষেত্রেই আমরা কি লিখবো? আমরা অ্যামাউন্টটা মানে রেটটা লিখবো। এই রেটটা এখানে লেখা ছিল, এবং বাদবাকির পর থেকে আর কোনো ব্যালেন্সের ঘরে রেট লিখবো না, এগুলো ইস্যুর ঘরে রেট হবে। আর আমাদের ট্র্যাক রাখতে হবে কোন জিনিস কতটা করে আসলো, সাইডে আমাদের রাফে লিখে রাখতে হবে। ঠিক আছে? এক্ষেত্রে ধরো ৮০০ কেজি ছিল, ১৫ টাকা লিখে নিলে ৮১৫ টাকা করে, তারপর ৭১৪ টাকা করে আসলো। ঠিক আছে? এবার ইস্যু করার টাইম, তাহলে ১৫ আর ১৪ অ্যাভেলেবেল আছে। ১৫ ১৪ কে যোগ করে বাই 2 করে দিলে, ঠিক আছে? এবার যত রেট আসলো সেই রেটে ইস্যু করে দেবে ৯০০। এবার আমরা বলছি কি FIFO মেথডে যাচ্ছে এটা, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, কমাবে। তাহলে ৯০০ করেছে, তাহলে ৮১৫ করে শেষ হয়ে গেছে, আর এদিক দিয়ে ১০০, তাহলে ৬১৪ করে পড়ে আছে। আবার কি আসলো? এইভাবে পুরো প্রসেসটা চলবে। ঠিক আছে? তোমরা এই পার্টটাকে আরেকবার চেক করতে পারো, তাহলে দেখবে বুঝে যাবে। প্রথম থেকে আরেকবার চেক করে নাও, এবং এটা আমাদের টোটাল অঙ্কটা। এটা চাইলে তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, আমি জুম আউট করে দিলাম। ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের করতে হবে সিম্পল এভারেজ মেথড। এবং আমি এখানে কভারও করে দিলাম শর্টেজ এবং রিটার্নের ব্যাপারটা, এবং ওয়েটেড এভারেজের পার্টটা তো আমরা দেখাবো এখন, ওইখানেও আমরা কভার করে দেবো। ঠিক আছে? তাহলে এইভাবে করতে হবে। তো চলো এবার ওয়েটেড এভারেজে যাওয়া যাক। সিম্পল এভারেজের থেকে ওয়েটেড এভারেজ খুবই সোজা, এবং ওয়েটেড এভারেজ সবথেকে সোজার মধ্যে আসে। এখানে কোনো ট্র্যাক রাখার কোনো ব্যাপারই নাই, জাস্ট ইজিলি আমাদের করে দিতে হবে। ঠিক আছে? তো কি বলেছে? ফ্রম দি ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার স্টোরস লেজার অ্যাকাউন্ট ইউজিং ওয়েটেড এভারেজ মেথড এপ্রিল ১ ২০২৩, ওপেনিং ব্যালেন্স এত, এরকম করে ইত্যাদি দেওয়া আছে। ঠিক আছে? এবার ওয়েটেড এভারেজ খুবই সিম্পল, তোমরা এরকম ফরম্যাট বানিয়ে নেবে। দেখো ওপেনিং ব্যালেন্স কত? ৩০০ ইউনিট ২ টাকা করে লিখে দিলাম, ৩০০ ইউনিট ২ টাকা করে ৬০০। তারপর পারচেজ কত হলো? ২০০ ইউনিট ২ টাকা ২০ পয়সা করে, ২০০ টাকা ২০ পয়সা করে, ২০০ ইউনিট ৪৪০। এবার এখানে ব্যালেন্সের ঘরে কি লিখবে? যেরকম সিম্পল এভারেজ করছিলে ৩০০ প্লাস ২০০ ৫০০, এবং অ্যামাউন্টটা কি করছিলে? ৪৪০ প্লাস ৬০০ ১০০০। আর এখানে রেটটা লিখছিলে। এবার রেটটা কি করব? আমরা টোটাল যে অ্যামাউন্টটা করবো না, টোটাল যে অ্যামাউন্ট ডিভাইডেড বাই টোটাল যে আমাদের কোয়ান্টিটি আছে সেটা ভাগ করে দেবো। তাহলে এখানে কি করব? ১০৪০ ভাগ ৫০০, তাহলে কত হলো? 2.08। এইভাবে কত চলে আসলো? এই রেটটা চলে আসলো। ঠিক আছে? তারপর আমাদের আবার কি আছে? আবার দেখো এখানে অ্যাভেলেবেল আছে, ইস্যু করা হয়েছে কত? ১৫০ ইউনিট। তাহলে আমাদের কি হবে? এখানে ৪ তারিখে ১৫০ ইউনিট। এবার রেটটা কি লিখবো? এইখানে দেবো। ব্যালেন্স কলামে যে রেটটা আমরা ভাগ করে বার করেছিলাম ওইটা এখানে বসিয়ে দেবো। হয়ে গেল। তাহলে আবার ৫০০ থেকে ১৫০ বাদ দেবো, ৩৫০, এবং ১০৪০ থেকে ৩০০ বাদ দেবো, ৭২৮। এবার ৭২৮ কে দিয়ে, মানে টোটাল অ্যামাউন্টটা দিয়ে টোটাল কোয়ান্টিটিটাকে ভাগ করে দেবো কত? ৩৫০। তাহলে আমাদের কত হয়? 2.08। ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের ওয়েটেড এভারেজের করতে হবে। ঠিক আছে? তারপর দেখো আবার এখানে পারচেজ আছে। ঠিক আছে? পারচেজ দেখতে পাচ্ছ ২০০ ইউনিট ২ টাকা ৩০ পয়সা করে, আবার পারচেজ করলো। ঠিক আছে? আবার যোগ করলো ৩৫০, এরকম করে যোগ করে আবার এখানে অ্যামাউন্টটাকে যোগ করলো, আবার ১১৮৮ ডিভাইডেড বাই ৫৫০, 2.16 হয়ে গেল। ঠিক আছে? আবার ইস্যু আছে ১৫০ ইউনিট, কি এখানে যে অ্যামাউন্টটা দেওয়া আছে মানে 2.16 আগের ঘরে, মানে আগের ডেটে দেখবে কতটা আমাদের হলো রেটে আছে ব্যালেন্সের ঘরে, সেই অনুযায়ী আমাদের করে দিল। ঠিক আছে? তারপর আমাদের কি আছে? আবার একটা ইস্যু আছে, সেই অনুযায়ী আমাদের ডিভাইড করে আবার ২০০ দিয়ে ইস্যু করলো, আবার পারচেজ করলো ২ টাকা ৪০ পয়সা, ৪৮০, আবার যোগ করলো, আবার এই অ্যামাউন্টটা যোগ করলো, ৯১২ ভাগ ৪০০, 2.28। ঠিক আছে? 2.28 হয়ে গেল। আবার ইস্যু আছে ২৫০ ইউনিট, আর ২৫০ ইউনিট কিভাবে ইস্যু করলে? এইখানে যে অ্যামাউন্টটা আছে সেটা থেকে 2.28 ইন্টু করে ৫৭০ করে দিল। ঠিক আছে? এখানে ব্যালেন্সে কি হবে? কোয়ান্টিটি এখানে মাইনাস করে দিল ১৫০, আর এখানে অ্যামাউন্টটাও মাইনাস করে দিল ৩৪২/১৫০ করলো, 2.28 আসলো। ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের ওয়েটেড এভারেজটা করতে হবে। খুবই সিম্পল, জাস্ট আমাদের ব্যালেন্স যা থাকবে ওটা লিখে ফেলবো। পার রিসিট যা হলো সেটাও লিখে ফেলবো নরমালি, কিন্তু ব্যালেন্সের ক্ষেত্রে আমরা যখন একবার লিখতে যাবো তখন আমরা কি করবো? কোয়ান্টিটিটাকে যোগ করবো, অ্যামাউন্টটাকে যোগ করে অ্যামাউন্ট ভাগ কোয়ান্টিটি করে নিলাম।
এবং এই যেই রেটটা পাবো আগের ডেটে, ধরো 4 তারিখে কিছু ইস্যু হচ্ছে, যত ইউনিট ইস্যু হচ্ছে লিখলাম, অ্যামাউন্টটা কি লিখবো, রেটের অ্যামাউন্টটা আগের ডেটে আমাদের যত ব্যালেন্সের রেটের অ্যামাউন্টটা ছিল এই ক্ষেত্রে 2.0 এটা বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের কস্টিং এর মধ্যে যেটা ছিল, ঠিক আছে, যে ম্যাটেরিয়াল ইস্যু সেই পার্টটা আমাদের হয়ে গেলে, আমাদের ইওকিউ, ঠিক আছে, রিঅর্ডার লেভেল, ম্যাক্সিমাম লেভেল, এই সমস্ত পার্টও হয়ে গেছে। তাহলে আমাদের কস্টিং এর সব মেনলি সামস এগুলো পুরো কমপ্লিট হয়ে গেলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? তাছাড়া আমাদের হলো তো এবার ট্যাক্সেরও শুরু হবে, অ্যাকাউন্টেন্সিরও আমাদের বিআরএস হয়ে গেছিল, ঠিক আছে, ক্যাশবুক হয়ে গেছে, এরপরে তোমরা ডেপ্রিসিয়েশন বলেছিলে, তো সেটা আমরা ট্রাই করছি তাড়াতাড়ি আনার, ঠিক আছে? তো এইভাবে তোমরা আমার ভিডিওগুলোকে দেখতে থাকো এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। তোমাদের ভিউজ আমার এখন কম চলে আসছে, সেটাই আমি ভাবছি, তোমাদের জন্য এত আমি ভিডিও পরপর আনছি, ঠিক আছে, প্রত্যেকটা ধরে ধরে আনছি। এবং কোনো সামস করতে অসুবিধা হলে আমাকে টেলিগ্রামে পার্সোনালি মেসেজ করো, ছবি তুলে পাঠাও, আমি চেষ্টা করে দেবো আমার ভিডিওতে করে দেওয়ার জন্য, ঠিক আছে? তো তোমার যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এর সাথে শেয়ার করো। এবং তোমরা যারা আমার কাছে জয়েন হতে চাও অনলাইনে প্রাইভেটে ক্লাস করার জন্য, তারাও আমাকে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারো। সেই সমস্ত ডিটেল ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে চেক করে নেবে, বা টেলিগ্রামে ডাইরেক্ট মেসেজ করতে পারো, লিঙ্ক অ্যাভেলেবেল আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।